কি বস এমনি এমনি ভয় পাই দিলেন? আমরা হলাম ফটকা, খটকা, সটকা। যে দেবে বাধা তাকে উড়িয়ে দেবো মেরে ছক্কা। তোমরা সবাই বুঝেছো তো যে কি করতে হবে? ইয়েস বস। ভেদাস সিটির লোকেদের ভয় দেখিয়ে বাইরে পাঠিয়ে দিতে হবে। ভেদাস সিটিতে শিবা নামের একটা ছেলে আছে, ওর ব্যাপারে অনেক কিছু শুনেছি। যে ভেদাস সিটির অধিবাসীদের সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকে, আর ও থাকতে আমরা আমাদের লক্ষ্যে কি করে সফল হব? শিবার সামনে যদি পড়ে যায় সটকার পটকা, ওর সব বাহাদুরি উড়ে যাবে ওই দিনের ঝটকা। তোমাদের চারজনের কাজ হলো শিবাকে আমাদের কাছে আসা থেকে আটকানো। যখন আমরা লোকেদের ভয় দেখাবো তখন শিবা যেন আমাদের মাঝখানে না এসে পড়ে। ওকে? ওকে সটকা বস। এই ব্রুমগুলো ব্যাটারি দিয়ে চলে, এগুলো ঠিকঠাক চার্জ করেছিলে তো? হ্যাঁ ফটকা বস, করে দিয়েছিলাম। এই যে বস, একটু গ্যাস ভরে দাও। গাড়ি থামাও, কি করছো? লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি আসুন, 3টে পেতনি ঝাড়ু নিয়ে এসেছে। কাকে তুমি ফোন করছো? কি সাহায্য দরকার? হ্যাঁ কেন না? পুলিশ! Witches on the broom! Witches on the broom! পুলিশ! প্যারারাম, এদের সবার হলোটা কি? জানি না তো স্যার। এগুলো কি পেতনি? আমি আগেই বলেছিলাম না পেতনি। আরে বাঁচাও, এ প্যারারাম! আরে এটা আবার ঘুমানোর সময় নাকি? ওঠো ওঠো, দেখো তো বাইকটাকে চালাচ্ছে। আরে পালাও! এই বাচ্চাটা ছাদে কি করছে? আমার মনে হয় এটা সেই বাচ্চা যার সম্বন্ধে বস বলছিল। চলো। তাড়াতাড়ি ব্যাংকের টাকা লোটো আর পালাও এখান থেকে। মনে হচ্ছে লাড্ডু সিং স্যার কোনো বিপদের কথা বলছিলেন। হ্যালো রেবা, আদি ইউটিকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। কি ব্যাপার পুচকে? আমাদের রাস্তা থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
শিবা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, উইচেস অন দ্য ব্রুম আমার পেছনে পড়ে গেছে। উইচেস? আমাদের ছেড়ে দিন, আমাদের যেতে দিন। আরে 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 প্যারারাম, পেতনিদের হাতে আমাকে একা ছেড়ে দিলে। শিবা, কি হয়েছে? তুমি এত আর্জেন্ট কল করলে কেন? ইয়েস রেভা, ইটস ভেরি আর্জেন্ট। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। রবার্টস পালিয়ে গেছে, উইচেস চলে এসেছে। স্টপ স্টপ স্টপ। উঠে পড়ো প্যারারাম, আমাদের শিবা এসে গেছে। ইয়ে! শিবা, ছেড়ো না তুমি এদের। মানে মানে আমি আছি তোমার সাথে, ছেড়ো না। আমরা আবার ফিরে আসবো। এই, 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 পালিয়ে যাবেটা কোথায়? ইউ আর আন্ডার অ্যারেস্ট। লাড্ডু সিং এর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। দাঁড়াও দাঁড়াও। ওরা তো পালিয়ে গেল। দেখলে শিবা, কিরকম তাড়িয়ে দিলাম ওদের। বেঁচে গেল, নয়তো তিনজনকে আমি এমন শিক্ষা দিতাম যে এখান থেকে 50 কিলোমিটার দূর অব্দি এরা তিনজন উড়তে ভুলে যেত। ইয়েস স্যার, ওরা বলে গেছে আপনার সাথে দেখা করতে আবার আসবে। আবার তোমাদের চারজনকে আমরা শিবাকে আটকানোর জন্য পাঠিয়েছিলাম, তোমরা আটকাওনি কেন? জানো না, সটকার পটকা যদি ফাটে তোমরা সব ভস্ম হয়ে যাবে। বস, ওই বাচ্চাটা তো খুব ডেঞ্জারাস দেখছি। যখন ও মারে তখন মনে হয় ওর মধ্যে 10টা লোকের শক্তি এসে গেছে। এই কথাটা তো একদম সত্যি। ও তো আমাদের দেখে ভয় পেল না, উল্টে আমাদেরই মেরে বসলো। বস, ওর হাত নয়, ওটা একদম গদা গদা। আরে ভীতু কোথাকার, আমরা অন্য কাউকে পাঠিয়ে দেব, কিন্তু সবার প্রথমে শিবা আমাদের অ্যাটাক করার আগে লোকেদের মধ্যে আমাদের ভয় ছড়িয়ে দিতে হবে। তুমি ঠিকই বলেছ। একবার যদি আমরা শহরকে খালি করতে পারি তাহলে তো আমরা মালামাল হয়ে যাব। আমাদের এবার অন্য পাহারাদার নিয়োগ করতে হবে। এই চারটে তো পুরো অকম্মার ঢেকি। লাড্ডু সিং বাবু, শুনেছি কাল রাতে ওই পেতনিগুলোর সাথে আপনার সামনাসামনি দেখা হয়েছে। আপনি আমাদের সকলকে বলুন যে 3টে পেতনিকে সামনে দেখে ভয় আপনার একটুও বুক কাঁপেনি? ভয়? হেই! লাড্ডু সিং এর নাম শুনলেই এখান থেকে 50 কিলোমিটার দূর অব্দি অপরাধীরা ভয় পায়। আর লাড্ডু সিং ভয় পাবে পেতনিদের? হেই! যেই না আমার সামনে 3টে পেতনি হাসতে হাসতে এলো, আমি এক লাফে 2টো পেতনির ঝাড়ুর উপর উঠে গেলাম। তারপর আমি ওদের ঝাড়ুর উপর কন্ট্রোল নিয়ে যা ছুট করালাম, ওরা আমার পায়ের সামনে পড়ে হাঁটু গেড়ে কাঁদতে লাগলো। ক্ষমা চেয়ে বললো যে লাড্ডু সিং স্যার, প্লিজ আমাদের ছেড়ে দিন। তারপর কি হলো? কিন্তু তারপর আমি ওদের আর বেশি কষ্ট দেইনি। আমি বললাম একটা শর্তে ছাড়তে পারি, আর কোনোদিন ভেদাস সিটির মানুষদের তোমরা ভয় দেখাবে না। বলো। আদি, শোনো, গুলবাজিতে লাড্ডু সিং স্যার তোমারও তো উপরে দেখছি।
তুমি চেলা আর উনি তোমার গুরু। তারপর আর কি? ওই ইন্সপেক্টরের ইন্টারভিউটা দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে। লাগামহীন ঘোড়ার মতো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এ আমাদের পালানোর সুযোগ দিয়েছিল বটে, কিন্তু এবার আমরা ওকে ভয় দেখানোর সুযোগ ছাড়বো না। প্রথমে একে সামলে নি, আর তারপর শিবাকে দেখে নেব। হ্যাঁ ভাই, যতক্ষণ ওই শিবা ভয় পাবে না ততক্ষণ আমাদেরও কেউ ভয় পাবে না। ওর গল্প শেষ করতে পারলেই আমাদের গল্পটা শুরু করা যাবে। কি নিঝুম রাত্রে বাবা। আর ওরা যদি আবার আসে, শিবাও আজকে আমার সাথে নেই, কি করব আমি? কে ওখানে? কে ওখানে? চিনতে পারলে না? সেই যার ভ্রুম তুমি ছিনিয়ে নিয়েছিলে। সেদিন তোমার কাছে অনেক ক্ষমা চেয়েছিলাম না? কে ওখানে? কে? কে ওখানে? কে ওখানে? সরি, মিস্টেক হয়ে গেছে। সে তো আমি মিডিয়ার সামনে একটু বুক ফুলিয়ে বলতে চেয়েছিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও। পেতনি, পেতনি, বাঁচাও! শিবা, বাঁচাও! এবার যাও আর মার্কেটে ঘোরো। না তুমি চিৎকার করতে পারবে, না নিজে নিজে নিজের ড্রেস খুলতে পারবে। অল দ্য বেস্ট। আইয়া, এটা তো সেই পেতনিটা যেটা সবাইকে বিরক্ত করছিল। ঝাড়ু ছাড়া তো উঠতে পারবে না। হ্যাঁ, কেউ তো লাড্ডু সিং স্যারকে ডাকো, পেতনিকে আমরা ধরেছি। থামুন আপনারা, থামুন। ওনার চেহারায় মাছ কাছে দেখতে পাচ্ছেন না? লাড্ডু সিং স্যার, আপনি? থ্যাংক ইউ শিবা। আজ যদি ঠিক সময় না আসতে, এরা তো আমার পটল ডাঙার টিকিট কেটেই ফেলেছিল। সরি লাড্ডু সিং স্যার, সরি, কিন্তু আপনি এই ড্রেস পরে কেন? লাড্ডু সিং তো ওখানে মার খাচ্ছে, এবার শিবাকে তুলে নেওয়া যাক। কোথায় তুমি? বাইরে এসো শিবা। এ তো বাড়িতেও চলে এসেছে দেখছি। ওহো, ওরা তো এখানেও পৌঁছে গেছে। শিবা, কোথায় তুমি? আমরা ওকে নিতে এসেছি। না, আমার সীমা কোথাও যাবে না। চিন্তা করো না, ওদের টাইট দেওয়ার অস্ত্র আমি জানি। এক্ষুনি ভূত ভাগাওর আগ গাইছি। দাদু, তুমি যুগ যুগ জিও। আমাদের দাদুর গান শুনলে সব ভূত লেজ গুটিয়ে পালাবে। বললে বললে, দাদু যা গান গাইলো। আরে শিবা তো এখানে। ওর একটা বন্ধুকে তুলে নি, তবেই ও পিছন পিছন আসবে। শিবা! কেমন আছো খুকি? যখন ফাটে সটকার পটকা, তখন বড় বড় লোকেরা খেয়ে যায় ঝটকা।
ও তাহলে তোমরা নকল উইচ। এক্ষুনি শিবা এসে তোমাদের মজা দেখাবে। হ্যাঁ, রেভা তুমি একদম চিন্তা করো না, আমি চলে এসেছি। এই নকল উইচ আঙ্কেল, ওকে ছেড়ে দাও। সটকার পটকা ফেটে গেছে। একটা পুচকেকে ভয় পাচ্ছ? ধরো ওকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। থামাও কেউ আমায়। আরে কে আছো বাঁচাও। তো বলো একে কি করে থামাবো? লাড্ডু সিং স্যার হেল্প। হেল্প তো আমার চাই। তুমি উড়বে কি করে আঙ্কেল? গ্রুমের ব্যাটারি তো আমার কাছে। এবার কি হবে? লাড্ডু সিং স্যার, ওরা ঝাড়ুকে খুব ভালোবাসে, তাহলে ওদের জেলে ঝাড়ু দেওয়ার কাজে দিয়ে দিন। সাজাও হবে, সাথে মজাও হবে।